আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আপনারা এখান থেকেই দেখতে থাকেন। এখান থেকেই ভিডিওটি আমি শুরু করছি। সকালবেলা উঠে দেখি ছাদের খুব জ্বর। তা ভাবলাম একটু মেপেই দেখি। বাচ্চাটা আমার রোগা হয়ে গেল। একটার পর একটা অসুখ লেগেই আছে। তো আজকে ঘুম থেকে উঠে দেখি ওর অনেক জ্বর। তাই ভাবলাম একটু জ্বরটা মাপি এবং মাপার পরে ওষুধ খাইয়ে দেব। ওর যে এত জ্বর ওকে দেখে বোঝা যাচ্ছে না, তারপরেও খেলা করছিল, ঘুম থেকে উঠে আমার সাথে কথা বলছিল, কি কি জানে বলছিল আর হাসতেছিল। তো সবাই মাশাআল্লাহ বলবেন। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে 102 ডিগ্রি, প্রায় 102 ডিগ্রি জ্বর এসেছে বাচ্চাটার আমার। তো এখন ওকে ওষুধ খাইয়ে দেব। ঔষধ খাইয়ে দিয়ে আবার আমরা রেডি হয়ে নিলাম। আরহামের কোচিংয়ে যেতে হবে পরীক্ষায়, এজন্য কোচিং মিস তো দেওয়া যাবেই না। তো আমরা রওনা হয়ে পড়লাম। এই তো সামনে থেকে শাহবাজ আর সালমানকে তুলে নেব। এই তো শাহবাজ এখানে দাঁড়িয়ে আছে আর ওর মা ও সালমান এখনো আসেনি। তো আমরা এখানে অপেক্ষা করছিলাম। সাদ খেলা করছিল শাহবাজের সাথে। এই তো সালমান এসে গিয়েছে আর পিছে পিছে ভাবি আসতেছিল। ওদেরকে তুলে নিয়ে আমরা কোচিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর অবশ্যই সবাই লাইক করবেন। লাইক করলে আমার ভিডিও করার আগ্রহটা বাড়ে। তো আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন আশা করি। এই তো আমরা কোচিংয়ে চলে এসেছি। এখন বাচ্চাদের ক্লাসে দিয়ে দেব। এই তো আমার সোনা পাখিটা ঘুমিয়ে পড়েছিল, আমি ছাদে এসে ওকে শুইয়ে দিয়েছি। তারপর ক্লাস শেষ করে আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছিলাম। এই তো আমরা প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি। এই তো আমরা বাসায় চলে এসেছি। বাসা থেকে যাওয়ার সময় এক যুদ্ধ, বাসায় ফিরে আরেক যুদ্ধ করতে হয়। বাসায় এসে বাচ্চাদের গোসল দিয়ে দেওয়া, ওদেরকে খাওয়ানো, পুরো বাড়ি ক্লিন করা, মানে ব্যস্ততার আর শেষ নেই। তো আমি প্রথমে পুরো বাড়ি ক্লিন করে নিলাম, বাচ্চাদের গোসল দিয়ে দেওয়া হয়ে গিয়েছে।
এটা আমার শ্বশুর শাশুড়ির রুম, তবে রুমে লোক ছিল, এজন্য রুমটা দেখাতে পারলাম না। চালের বস্তাটা খোলা হয়েছে কিন্তু রুমে নিয়ে যাওয়া হয়নি। এখন আমি রান্নাঘরে নিয়ে যাব। কিন্তু রান্নাঘরে রান্না করে রেখেছে আমার শাশুড়ি, তো ময়লাগুলো ফেলা হয়নি, সেগুলো ফেললাম। তারপর পুরো বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এই তো বাহিরের গেটের দরজা সামনে ঝাড়ু দিয়ে আমি পাপোশটা সুন্দর করে পেতে দিয়ে দরজাটা লক করে দিলাম। এই তো আমার সব কাজ প্রায় শেষ। আমি এখন গোসল দিয়ে নেব। আমার বাসা পরিষ্কার করা শেষ, রান্নাঘর পরিষ্কার করেছি, ডাইনিং পরিষ্কার করেছি। এখন শুধু গোসল করে নেওয়ার পালা। এই তো আমি গোসল সেরে এসে খেতে নিয়েছি। আমি একটু খাচ্ছিলাম আর আমার পছন্দের গান শুনছিলাম। আপনারাও শুনবেন নাকি? একটু শুনেই নিন তাহলে। তো বাহিরে একটা খুব বাজে শব্দ হচ্ছিল, তো গানটা আর কন্টিনিউ করলাম না। তো আজকে আমি আবার একটা কেক বানাবো। তো আপনারা গেস করেন কার জন্য কেক বানাবো। তো দেখতে থাকুন, আজকে আমি একটা অনেক সুন্দর কেক বানাবো। তো প্রথমে আমি 3 পাউন্ডের কেক বানাবো, তো এর জন্য 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপর 1.5 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম আর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর 1 চিমটি লবণ দিয়ে মিশ্রণটি আমি 2 থেকে 3 বার চেলে নিব। আর এই অরেঞ্জ কেকটি বানাতে আমার একটা মালটা লাগবে। প্রথমে আমি মালটার উপর থেকে খোসা হালকাভাবে আলতোভাবে গ্রেট করে নিব। আর এইদিকে আমি 3 পাউন্ড কেকের জন্য 1/3 কাপ চিনি নেব আর 1/3 কাপ চিনি নেব সুগার সিরাপের জন্য। তো টোটাল আমি 1/3 কাপ চিনি নিয়েছি। এখন আমি 6টা ডিম ভেঙে নেব 3 পাউন্ড কেকের জন্য। এদিকে আমি আমার পাতিলগুলো প্রিহিটের জন্য বসিয়ে দেব, প্রায় 10 থেকে 15 মিনিট প্রিহিট করে নেব। এদিকে আমি সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করছিলাম। এদিকে একটা মালটা জুস করে নিয়েছি, তারপর সব কিছু রেডি করে নিয়েছি। এবার ডিমের সাদা অংশটি বিট করে নেওয়ার পালা। তো আমি বিসমিল্লাহ বলে বিটটা শুরু করে দিলাম। তো সাদা ফর্ম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, বিট করতে থাকবো। এই তো এখন আমি সুগার পাউডারগুলো অ্যাড করে দিলাম, তারপর আবার বিট করে নিয়েছি। তারপর আমার ডিমের ম্যারাংটা হয়ে আসার পর আস্তে আস্তে আমি অরেঞ্জ ইমালশন, অরেঞ্জের ওপরকার খোসাটা গ্রেট করে রাখা সেটা, সামান্য ফুড কালার, ডিমের কুসুম সব একে একে অ্যাড করে নেব। এক একটা উপকরণ দিব আর একটু করে বিট করে নেব, এক একটা উপকরণ দিব আর একে একে বিট করে নেব, কিন্তু কখনোই ওভার বিট করব না, তাহলে ফর্মটা ডেবে যাবে। এই তো দেখুন আমার ফর্মটা প্রায় হয়ে এসেছে। আমি এখন শুধু মিক্স করে নিচ্ছি। এই শেষ পর্যায়ে এসে আমি অরেঞ্জের রস
4 টেবিল চামচ অ্যাড করে দিলাম। তারপর আর একটু সময় বিট করে নেব। তো আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো একে একে মিশিয়ে নেব। এটি খুবই সাবধানে করতে হবে। এরকম ফোল্ডিং মেথডে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না। খুবই সাবধানে এটা করতে হবে, তাহলেই একটা পারফেক্ট স্পঞ্জ অরেঞ্জ কেক হবে। তো যাই হোক, আমার মেশানো প্রায় হয়ে গিয়েছে। এই তো আমার মেশানো প্রায় ডান। এখন আমি 2টা পাত্রে ঢেলে নেব। একটা 2 পাউন্ডের আর একটা 1 পাউন্ডের মোল্ডে আমি ঢেলে নিয়েছি। এই তো এখন আমি বসিয়ে দেব। এই তো আমি প্রথমটা পাত্রের ভিতর বসিয়ে দিলাম। অন্য আরেকটি এবার বসানোর পালা। এই তো ছোট কেকটিও আমি বসিয়ে দিলাম। এখন আমার ছোট কেকটি হতে সম্ভবত 12 থেকে 13 মিনিট, ঊর্ধ্বে 15 মিনিট লাগবে এবং বড় কেকটি হতে 20 মিনিট মতো লাগবে। তো আমি চুলোর আঁচ বা হিট যেটাই বলুন না কেন, মিডিয়াম টু লো হিটে রেখে দেব। এরই মধ্যে আমার রান্নাঘরে একটা ফড়িং এসে আটকে গিয়েছিল, সেটাকে আবার আমি উড়িয়ে দিলাম। এই তো দেখুন, চুপ করে বসেছিল, তো আবার ধরতে গেলে উড়ে চলে গেল। এই তো এখন আমি চকলেট গ্রেট করে নেব, হোয়াইট চকলেট। এই তো আমার কেক 2টাই হয়ে গিয়েছে। এখন আমি এগুলো কেটে নিয়েছি। ক্রিম বিট করাও ডান, এখন শুধু ডেকোরেশন করার পালা। এই তো আমি ডেকোরেশন করে নিচ্ছিলাম। এই তো আলহামদুলিল্লাহ আমার ডেকোরেশন ডান। জানি না কেমন হয়েছে, আমার বাচ্চার একদমই পছন্দ হয়নি আরহামের। তো আমার ননদ বলছিল হ্যাঁ ভালো হয়েছে মোটামুটি। তো আপনারা গেস করেন তো আমি কেকটা কার জন্য বানালাম। এই তো দেখুন কেক বানানোর পর বাসার কি অবস্থা, এগুলো আবার পরিষ্কার করতে হবে। এদিকে আমি আরহামকে পড়তে বসিয়েছি, কারণ ওর এক্সাম, পড়তে তো হবেই। ওকে পড়তে বসিয়ে আমি আমার বাসার সমস্ত কাজ করে ফেলেছি, গুছিয়ে ফেলেছি মোটামুটিভাবে। তো বাচ্চাদের এখন পড়া শেষ হইলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে দেব। তো মোটামুটিভাবে আমার কাজ শেষ। আজকের ভিডিও পর্যন্তই। আজকের ভিডিও আর বড় করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। তো এই তো দেখুন কি একটা অবস্থা, খেয়েটে পাতিলের ওপরে আবার কাঁঠালের বিচি রেখে দিয়েছে, এগুলো ফেলে দিতে হবে। ছাদের আর জ্বর আসে নাই, ও আল্লাহর রহমতে ভালোই আছে, সুস্থই আছে। তো এখন বাচ্চাদের ঘুমিয়ে দেব। বাচ্চাটা আমার খেলা করছিল একা একা, এখন ওকে ঘুমিয়ে দিতে হবে। আরহাম পড়ছিল। তো সবাই অবশ্যই গেস করবেন কেকটা আমি কার জন্য বানালাম, অবশ্যই কমেন্টে জানাবেন। কেকটা অবশ্যই কোনো একটা স্পেশাল মানুষের জন্য। কালকে দেখা হবে, কালকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কেকটা কার জন্য বানিয়েছি। আমরা কালকে ওদের বাসায় যাব, তখনই দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।